হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? যদি ভালো থাকেন তাহলে আমিও ভালো আছি। যাই হোক, আজ নিয়ে এসেছি আমার মায়ের হেঁচেলে। আমার মায়ের হেঁচেলটা বেশ গুছানো, আমার হেঁচেলটা কিন্তু অতটা নয়। আমি থাকি ভাড়া ঘরে। যাই হোক, তো দেখুন আজকে যেটা আমি বানাতে চলেছি সেটা হচ্ছে ইলিশ। ভাইয়ের আবদারে আজকে বানাবো ইলিশ, তার জন্য বেশ কিছুটা পরিমাণ সরষে নিয়ে নিয়েছি। আর এই সরষেটা কড়াইতে দিয়ে দিয়েছি, এখনও পর্যন্ত কোনো তেল দিইনি। আর দিয়ে দিয়েছি একটুখানি নুন আর একটুখানি হলুদ। আজকে ইলিশটা ভাই কিনেছিল, খুব সুন্দর, দারুণ, আর আশা করছি রান্নাটা হবে খুব ভালো। তো ভাই যখন বাইরে থেকে এসছে, ওর আবদার তো রাখতেই হয়, অনেকদিন পর এসছে, তো বললো দিদি আজকে একটা সুন্দর করে ইলিশ বানানা। আমিও ভাবলাম ঠিক আছে বানিয়ে ফেলি। ভাই আবার নিজে রান্না করে, তো ও রান্না তো খেলে তো সবাই তো আঙুল চাটতেই থাকবে। আমি তো ভয়ে ভয়ে রান্না করছি, একে মায়ের হেঁসেল, মায়ের কত সুন্দর গোছানো বাগানো হেঁসেল, আর আমি যদি একটু এদিক ওদিক করে ফেলি তো একটু ইতস্তত হচ্ছে। যাই হোক, এরপর খানিক এক মুঠো লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা। আমার কাছে সবগুলো কাঁচা লঙ্কা ছিল না, আপনারা পারলে কাঁচা লঙ্কাই ব্যবহার করবেন। কাঁচা লঙ্কার সেন্টটা কিন্তু খুব ভালো লাগে। আর এই লঙ্কাগুলো কিছুটা পেকে গেছিলো, কাঁচাগুলোই পেকে গেছিলো। এবার দিয়ে দিয়েছি মাছের পিসগুলো। এই মাছটার কিন্তু আমি কোনো পেটি বার করিনি, তো পেটি না বার করেই শুধু গোল 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 পিস করেছিলাম। এই পিসগুলো বেশ মোটা মোটা করে বানানো হয়েছিল। তো আজকের আবদারটা শুধু ভাইয়ের একার নয়, ভাই তার জামাইদেরকে খাওয়াবে বলে, জামাইবাবুদেরকে খাওয়াবে বলে তার জন্য এই ব্যবস্থা করেছে। তো দেখুন, ভাই যেহেতু নিজে রান্না করে খায়, তো সরি খায় নয়, খাওয়াতে পছন্দ করে, তাই আমাকে বারবার বলছে এখনও তেল দিসনি, কেন দিসনি, এরপর তো ভালো লাগবে না খেতে। আমি বললাম একটুখানি দেখ, একটুখানি অপেক্ষা কর, নিশ্চয়ই ভালো লাগবে। দেখে নিন মাছের পিসগুলো আমি দেখে দিচ্ছি, বেশ সুন্দর মাছের পিসগুলো, বেশ বড় বড়। আর সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার খানিকটা জলও দিয়ে দিয়েছি। এবার এটা ফুটতে দেওয়ার জন্য রেখে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো। আপনারা ভাববেন যে ইলিশে জিরে গুঁড়ো যায় না, কিন্তু ইলিশে আমার মনে হয় একটুখানি জিরে গুঁড়ো দিলে কিন্তু এর স্বাদটা আরও বাড়ে। আর এইবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে তেল, অনেকটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই সব দিয়ে ফুটতে দিয়ে দিতে হবে। এবার আঁচটাও বাড়িয়ে দিলাম, আঁচটা বাড়ানো হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে ফুটে উঠুক, তখন একটুখানি নেড়ে দিই। বেশ, যদি আপনারা কম আঁচে ইলিশটা করেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ভাইয়ের মনে খুশি হলো না, ও আরও কিছুটা তেল দিয়ে দিল। যাক, আমি বলি যে একটু কম তেলে খাবি, না, ওর তেল না হলে ঠিক পোষায় না। এবার সবগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো কিন্তু আমি একটিবারের জন্যও ঢাকা দেবো না। ব্যাস, এবার আঁচটা খানিকটা বেশ একদম ফুল ফ্লেম করে দিয়েছি, ফুটে উঠেছে, রঙটাও খেলছে আস্তে আস্তে। দেখুন বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে, আমার রেসিপি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি নিশ্চিন্ত যে একদম আপনাদের ভালো লাগবে। আরও বেশ কিছুটা লঙ্কা দিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় হয়ে এসছে, কিন্তু কমপ্লিট নয়। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি। আর বেশ কিছুটা আরও তেল দিয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে। এই ঝোলটা একটু রাখতেই হবে, একটু গায়ে মাখা মাখা ঝোল না থাকলে ভাত খাওয়া যাবে না। তাই এইবার গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিলাম। আজকের মতো এই রান্নাটা দিয়ে শেষ করব। আর আপনারা আমার সাথে আছেন তার জন্য থ্যাংক ইউ। আজকের মতো আসি, আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সাথে।